হয় গদি মিডিয়া আর নয় চটি মিডিয়া, এর বাইরে অন্য কোনো মিডিয়া ধরো নেই পশ্চিমবঙ্গে। একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট যে দলে, সেখানে দুর্নীতি কার নেতৃত্বে হতে পারে, কার অনুপ্রেরণা হতে পারে, কে মাথা হতে পারে। তৃণমূল দুর্নীতি যারা করে তাদেরকে প্রমোশন দেয়, নিষিদ্ধ বইটই, সেই বই হয়তো উনি বিধানসভার লাইব্রেরিতে রাখবেন কিনা। তারা তৃণমূল করতেন সিপিএমের আমলে, একেবারে সিদ্ধারা টান রেখে সিপিএমের বিরুদ্ধে লড়তেন। আজকে আপনারা কিন্তু পিছনের সিটে চলে গেছেন। বাইনারির গল্প ভেঙে গেছে, তৃণমূল বিজেপি আছে আর কেউ নেই, এ খেলা কিন্তু ভেঙে গেছে। গার্লফ্রেন্ডের কাঠের তলায় টাকা পাওয়া গেল, খেলনা পাওয়া গেছিল, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের, বেকার যুবদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা সেই পার্থ চ্যাটার্জি। বঙ্গে 26শে বিধানসভা নির্বাচন, তারই মাঝে চলছে এসআইআর আবহ, এবং এই এসআইআর আবহাওয়ার 26শে নির্বাচনের মধ্যেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বিধানসভা স্ট্যান্ডিং কমিটিতে পদ দেওয়া হলো। তৃণমূলের অভিযোগ কোন দিকে, তৃণমূলের গতিপথই বা কোন দিকে? 26শে বিধানসভা নির্বাচনের আবহে আগে ঠিক এরকম একটা পদ পার্থ চট্টোপাধ্যায়কে কি বলবে? তৃণমূল যে দুর্নীতির পক্ষে এবং তৃণমূল দুর্নীতি যারা করে তাদেরকে বেশি করে আরও উৎসাহিত করে, এটা একেবারে প্রমাণিত। আবারও তার কারণ আমরা জানতাম যে এই পার্থ চ্যাটার্জিকে নাকি তৃণমূল সাসপেন্ড করেছিল, যখন নাকি উনি ধরা পড়লেন ওই গার্লফ্রেন্ডের কাঠের তলায় টাকা পাওয়া গেল, খেলনা পাওয়া গেছিলো। তাহলে তৃণমূল যদি আসলে দুর্নীতির বিরুদ্ধে হয় এবং তাদের অভিমুখ যদি এটাই থেকে থাকে যে তারা দুর্নীতি থেকে 0% টলারেন্স, তাই তো, মানে কোনো ধরনের দুর্নীতি তারা বরদাস্ত করবে না, তাহলে তৃণমূল কী করতো? পার্থ চ্যাটার্জির মতো এরকম একটা দাগি আসামিকে, হতে পারে হয়তো এখনও প্রমাণিত নয়, কিন্তু যা অভিযোগ উঠেছিল এবং তৃণমূল যেভাবে সাসপেন্ড করার কথা বলেছিল, তাহলে সেখান থেকে এটা প্রমাণিত হয়। তৃণমূলেরও মনে হয়েছে যে পার্থ চ্যাটার্জি দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং এই দুর্নীতি খালি ছোটোখাটো দুর্নীতি নয়, ছোট চুরি নয়, একটা রাজ্যের একটা বড় অংশের ছাত্রছাত্রী, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের, বেকার যুবদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা সেই পার্থ চ্যাটার্জি, তাকে আবার পুনর্বহাল করার মতো সিদ্ধান্ত তৃণমূল দলের নিত না। 2, ওনাকে দেখলাম বিধানসভায় বিভিন্ন ধরনের কিছু কমিটিতে রাখা হয়েছে, লেখাপড়ার সঙ্গে যুক্ত লাইব্রেরি কমিটি, যার গার্লফ্রেন্ডের বাড়ির খাটের তলায় টাকা পাওয়া যায়, খেলনা পাওয়া যায়, এমন খেলনার কথা যেগুলো টিভির সামনে বলা যায় না, তাকে যদি এখন লাইব্রেরি কমিটিতে আনা হয়, তাহলে লাইব্রেরিতে কী ধরনের বই পাওয়া যাবে সেই নিয়ে তো সংশয় তৈরি হতে পারে। এখন লোকে বলতে পারে এটা এখন এআই এর জমানা, ডিজিটাল জমানা, এই ডিজিটাল জমানায় হয়তো লোকে বইয়ের মধ্যে ওই ধরনের জিনিসপত্র আর খোঁজে না, কিন্তু তাহলেও আমার তো মনে হয় পার্থ চ্যাটার্জিকে এই কারণেই আনা হচ্ছে যে ওনার খাটের তলায় বাড়ির যে খাটের তলা থেকে যা পাওয়া গেছিলো বাড়িতে, সেই সব ধরনের কিছু বইপত্র বোধহয়, মানে যেটাকে আমরা হয়তো একসময় বলতাম নিষিদ্ধ বইটই, সেই বই হয়তো উনি বিধানসভার লাইব্রেরিতে রাখবেন কিনা। আমি তাও বলছি না যে কোনো ধরনের বইকে নিষিদ্ধ বা সেটাকে রাখা, কিন্তু একটা অভিমুখ হয়ে যায় তো যে উনি আসলে কি চান, তৃণমূল আসলে কি চায়। তৃণমূল দুর্নীতি যারা করে তাদেরকে প্রমোশন দেয়, আর যারা সৎ পথে থাকে তাদেরকে সবসময় তৃণমূল থেকে কোণঠাসা করা হয়। কারণ এক্সাম্পল কি, আমরা জানি যে তৃণমূলের রাজ্যসভার সাংসদ জোহর সরকার, ভুল না করলে তৃণমূলের রাজ্যসভার সাংসদ আরজি করের ঘটনার প্রতিবাদে উনি নিজের পদ থেকে পদত্যাগ করেন। কারণ উনি বলেন কি, যে তৃণমূলের মতো দল যারা দুর্নীতি করে, যারা এইভাবে আরজি করের মতো ঘটনা ঘটিয়েছে, আমি সেই দলে থাকতে পারবো না। জোহর সরকারের মতো লোকেরা তৃণমূলে পিছনের সাইডে চলে যায়, দল ছাড়তে বাধ্য হয়। আর পার্থ চ্যাটার্জির মতো দাগি ক্রিমিনালরা, যারা ছেলে মেয়েদের চাকরি বিক্রি করেছে, তারা তৃণমূলে পদ পায়, খালি না সরকারি পদ পায়। তার উদাহরণ হচ্ছে আজকে যেটা দেখলাম আমরা। 26শে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের মন্ত্রী, মানে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এরকম একটা পদ দেওয়া হলো, এটা কি আদেও তাৎপর্যপূর্ণ? আর তাৎপর্যপূর্ণ হলেও সেটা 26শে বিধানসভা নির্বাচনের আগে কতটা তাৎপর্যপূর্ণ, কি মনে করছেন? এখান থেকে এটা স্পষ্ট হয়ে যায়, আমি যেটা শুরুতেই বললাম, যে তৃণমূল দুর্নীতি করা লোকেদেরকে প্রমোশন দেয়। দুর্নীতি করলে তৃণমূলে প্রমোশন হয়, ডিমোশন হয় না, বা তাদেরকে দল থেকে বের করে দেওয়া হয় না। আর যেটা লোক দেখানো সাসপেনশন, সেটা লোক দেখানোই, ওটা নিজের ইমেজটাকে বজায় রাখার জন্য, দেখার জন্য যে না আমরা ভাই এর সঙ্গে যুক্ত নয়। আমরা প্রথম দিন থেকে বলছি তৃণমূলের দুর্নীতির সাথে খালি পার্থ চ্যাটার্জি নয়, পার্থ চ্যাটার্জি কান হতে পারে, মাথা অবধি এখনও ইডি সিবিআই পৌঁছাতে পারেনি, আমরা মাথার খোঁজে আছি। আর তৃণমূলের মাথা মানে কি সেটা বোধহয় আমাকে আলাদা করে বলতে হবে না, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট যে দলে, সেখানে দুর্নীতি কার নেতৃত্বে হতে পারে, কার অনুপ্রেরণা হতে পারে, কে মাথা হতে পারে, এটা দর্শকদের জন্য খুব স্পষ্ট।
আমরা সাম্প্রতিক সময় দেখেছি আইপ্যাক কাণ্ড নিয়ে যেরকম হয়েছে রাজনীতিতে আইপ্যাক কাণ্ড হয়েছে, এবং অতীতে এটাও হয়েছে যে তৃণমূলের একাধিক নেতামন্ত্রী জেলে গিয়েছে, তাদেরকে আবার সাদরে গ্রহণ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এবার এই সেম ঘটনাই ঘটলো পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও। পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবীর ঘাড়ের তলা থেকে যে কোটি কোটি টাকা পাওয়া গেছিলো, তখন তৃণমূলে একাধিক নেতাকর্মীরা দাবি করেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য তৃণমূলের দরজা হয়তো বন্ধ হয়ে যাবে, বা সেভাবেই তারা ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু তারপরেও ঠিক এই বিধানসভা নির্বাচনের আগে পার্থ চট্টোপাধ্যায়কে আবার পদ দেওয়া হলো। তাহলে কোনো খুব ভালো প্রশ্ন করেছো। তৃণমূলে যারা গ্রাসরুট লেভেল ওয়ার্কার্স, যারা অ্যাকচুয়ালি তৃণমূলটা এ রাজ্যের মাটিতে দাঁড়িয়ে করে এবং কোনো পয়সার বিনিময় করে না, অনেক অংশের লোক আছে। আমি মনে করি 2011 সালে যখন বামফ্রন্ট সরকার রাজ্য থেকে চলে গিয়ে তৃণমূল ক্ষমতায় আসছে, এর পিছনে তো এদের ভূমিকা সবথেকে বেশি। যারা বাম সরকারের বিরুদ্ধে প্রচার করেছে, লড়াই করেছে, আন্দোলন করেছে, আমাদের বিরুদ্ধে হতে পারে, আমরা বামপন্থী রাজনীতি করি, তারা আমরা তখন রাজনীতি ছিলাম না, আমাদের যারা পূর্বসূরি তাদের বিরুদ্ধে লড়াই করেছে, এবং এই লড়াই করে তারা রাজ্যে তৃণমূলকে ক্ষমতায় এনেছে। তাহলে সেই লোকগুলোর কাছে আমি তোমার এই ক্যামেরার মধ্যে দিয়ে, তোমার এই ভিডিও বার্তার মধ্যে দিয়ে আহ্বান করব, আপনারা কি চেয়েছিলেন আর কি পেলেন? আপনারা চেয়েছিলেন পরিবর্তন। মানে আগে বছরে বামফ্রন্টের আমলে একবার করে সরকারি নিয়োগ হতো এসএসসি টেট পিএসসির মাধ্যমে। কেউ ভাবলো বোধহয় 6 মাসে একবার করে হবে, মানে নিয়োগ বাড়বে। যদি 5টা ইন্ডাস্ট্রি থেকে থাকে, লোকে ভেবেছিল 20টা হবে, 10টা ন্যূনতম হবে, ডবল হবে। কিন্তু 5টা যা ছিল সে 5টা তো গেলই, উল্টে রাজ্য আরও পিছনের দিকে যাচ্ছে। বছর বছর নিয়োগ হতো, সেই নিয়োগ বন্ধ হয়ে গিয়ে 5 বছরে একবার নিয়োগ হচ্ছে, সেই নিয়োগ নিয়ে ডিসপুট হচ্ছে। তৃণমূলে যারা সমর্থকরা আছে, যারা প্রান্তিক, মানে একেবারে প্রান্তিক অংশের মানুষ তৃণমূলকে ভোট দেয়, যারা ভাবে যে তৃণমূল বোধহয় বিজেপির বিরুদ্ধে একটা বড় ফোর্স, আর তৃণমূল বোধহয় হয়তো মমতা আছে এখনও, তাই দলটা ঠিকঠাক থাকতে পারে, বা পশ্চিমবঙ্গে তৃণমূল লেজিটিমেট পাওয়ার হিসেবে উঠে আসতে পারে, আমি তাদের কাছে আহ্বান করব, লাল ঝান্ডা ছাড়া কোনো বিকল্প নেই, সিপিআইএম বামফ্রন্ট ছাড়া কোনো বিকল্প নেই। আপনাদের শত বিরোধিতা থাকতে পারে সিপিএমকে নিয়ে, বামপন্থীদেরকে নিয়ে, আপনাদের হাজার অভিযোগ থাকতে পারে আমাদের বিরুদ্ধে, আমি সেই সমস্ত অভিযোগকে আমি গ্রহণ করে বলছি, আপনারাই বুঝে নিন আপনাদের পার্টিকে আরও খারাপ করে দেওয়ার পিছনে যারা যারা ছিল, তাদেরকে তৃণমূল নেত্রী আরও পুরস্কার দিচ্ছে। আর আপনারা যারা মার খান, যারা লড়াই করেন, যারা সত্যিই বিজেপির বিরুদ্ধে আওয়াজ তোলেন, যারা একসময় বামপন্থীদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, আপনারা ভাবুন যে এই বামপন্থীদের আমলে আপনারা কতটা ভালো ছিলেন আর এখন কোন জায়গায় আছেন। যারা তৃণমূল করতেন, সিপিএমের আমলে একেবারে সিদ্ধারা টান রেখে সিপিএমের বিরুদ্ধে লড়তেন, আজকে আপনারা কিন্তু পিছনের সিটে চলে গেছেন। আর যারা ওই সময় অন্য রাজনীতি করতো বা কিছু করতো না, তারা কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য, আর্থিকভাবে এগিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু তৃণমূলে এসছে, এবং তারা কিন্তু লুটেপুটে তৃণমূলে অনেক বড় নেতা হয়ে গেছে, এবং মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদেরকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এই আপনাদের আগামী দিনের কাজ, এই তৃণমূল সরকারকে পতন করাতে হবে, বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে বাংলা থেকে আটকাতে হবে, খালি আটকালে হবে না, ধুয়ে মুছে সাফ করে বাংলা থেকে ফেলে দিতে হবে। তাহলে এই নির্বাচন, 26-এর নির্বাচন, বিকল্প একটাই, বিকল্প ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নেতৃত্বে বাম ফ্রন্ট এবং অন্যান্য যারা যারা ছোটো ছোটো দল, বড় বড় দল যারাই আসবে, যারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে, সকলের সঙ্গে আমরা এক জায়গায় আনছি। আপনারা তৃণমূলের একেবারে গ্রাসরুট লেভেল ওয়ার্কাররাও, আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হন, আমাদের এই লড়াইকে পরিবর্তন করতে হবে, বাংলায় তৃণমূলকে হটানোর লড়াইতে আপনারা সামিল হবেন। বামফ্রন্টের প্রসঙ্গ যখন উঠলো, ভোটের প্রসঙ্গ যখন উঠলো, তখন আমার পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, বামফ্রন্ট পশ্চিমবাংলায় এই মুহূর্তে শূন্য, বিরোধীরাও দাবি করছে, সেটা শাসক আসনের নিরিখে শূন্য। এবছরে 26-এর বিধানসভা নির্বাচনে শূন্য থেকে কি সংখ্যা কি বাড়বে বলেই তো বোধহয় মিডিয়াতে এত ধরনের আলোচনা হচ্ছে। তোমরা ছোটো ছোটো পোর্টাল বা যারা এই বিকল্প মিডিয়া হিসেবে কাজ করার চেষ্টা করো, তোমরা অন্তত সত্যি ঘটনাগুলোকে মানে দেখানোর চেষ্টা করো। এখন প্রবলেমটা হয়ে গেছে, এখন পশ্চিমবঙ্গের যে মেইন স্ট্রিম মিডিয়া, যেই বড় বড় চ্যানেলগুলো আছে, তারা হয় কেউ তৃণমূলের পক্ষে বলে, কেউ বিজেপির পক্ষে বলে, হয় গদি মিডিয়া আর নয় চটি মিডিয়া, এর বাইরে অন্য কোনো মিডিয়া নেই পশ্চিমবঙ্গে। এখন যারা তোমরা এই ধরনের চ্যানেলগুলো আছো, আমরা তো সবসময় মানুষকে বলি এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচগুলোকে আরও বেশি করে সাহায্য করা উচিত, আরও বেশি দেখা উচিত, প্রচার করা উচিত। বামফ্রন্ট পশ্চিমবঙ্গে নিয়ন্ত্রক শক্তি হবে, এবং বামফ্রন্টই হয়তো পশ্চিমবঙ্গে সরকার তৈরির পিছনে সবথেকে বড় ভূমিকা পালন করবে বলেই আজকে মেন স্ট্রিম মিডিয়াগুলো অন্য ভিন্ন ন্যারেটিভ দেখানোর চেষ্টা করছে। তার মানে লাল ফিরছে বলছো? অবশ্যই ফিরবে, এই জন্যই তো মিডিয়ার অন্য কথা বলছে। কোনো স্টেপ যখন নেওয়া হচ্ছে, সেই স্টেপগুলোর ক্ষেত্রে মিডিয়া একটা অন্য ন্যারেটিভ দেখানোর চেষ্টা করছে। তার কারণ কি? কারণ মিডিয়াও বুঝছে ফ্যাক্টর লেফট, ফ্যাক্টর লাল ঝান্ডা, তাই জন্য মিডিয়া এখন অন্য ভাষ্যে
মানুষকে ঘুরিয়ে দেওয়ার একটা ন্যারেটিভে একটা খেলায় নেমেছে। কারণ বাইনারির গল্প ভেঙে গেছে, তৃণমূল বিজেপি আছে আর কেউ নেই, এ খেলা কিন্তু ভেঙে গেছে।